আরে মাশাআল্লাহ, এটা কি বানাইছো? এটা এক্সিলেন্ট একটা পাপোশ হয়ে সকাল গেছে। থেকে এগুলাই করছি। ফ্রি বস্তা দিয়ে একটা এক্সিলেন্ট পাপোশ হয়ে গেছে। অন্য ডিজাইনও করা যায়, কিন্তু পা রাখার জন্য একটু বড় ডিজাইন তো ডিজাইন তো করাই যায়, তো এটা অনেক সুন্দর হয়েছে আসলে পা মোছার জন্য। এটা রান্নাঘরে দিব। দর্শক, এটা একটা চালের বস্তা। তো বস্তাগুলো তো আমরা অন্যান্য কাজে ব্যবহার করি, বা অনেকে 10 টাকা করে বস্তা বিক্রি করে দেয়। তো আমরা এটাকে একটা অন্য শিল্পের রূপ দিলাম। সেটা হচ্ছে যে পাপোশ বানানো হলো, তো রান্নাঘরে ইউজ করা যায়, অথবা বাথরুমের সামনে অথবা ঘরের দরজার সামনে ইউজ করা যায়। সুন্দর একটা কাজ হয়েছে, আমি এটার প্রশংসা না করে পারলাম না। তো এরকম একটা পাপোশ আসলে কিনতে গেলেও 100 টাকা 100 টাকার উপরে লাগবে। লাখপতি হওয়ার বুদ্ধি। হ্যাঁ, এটা যদি কেউ 1000 পিস তৈরি করতে পারে তাইলেই তো হয়ে যায় লাখ টাকা। অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। যাক, এটা পা মুছতে আসলে ভালোই লাগবে। জায়গা মতো দেওয়া চলো। এই যে বেসিনের সামনে আছে না, অন্য পাপোশ দিলেও ভিজে যায়, এটা অনেক ভালো হয়। এটা হচ্ছে বেসিনের আবার সামনে। পুরো বস্তাটা দিলে এলোমেলো হয়ে যায় প্রায় সময়। রাইট, ভালো একটা কাজ, সুন্দর, মাশাআল্লাহ। এই দেখো, পুরো আস্তে বস্তা দিলে কত সমস্যা। আস্তে বস্তা দিলে এটারও কি সাইজ করবো? হ্যাঁ, সাইজ করতে হবে, এটাও সুন্দর করতে হবে, এমনি আঁকা বাঁকা হয়ে যায়। আবার উষ্টা খায় পরেও যাও শেপ তুমি। থাকে না, তো এটাও করতে পারো। এটার মানে সাইডটা সেলাই করে দেবো। এই গাছে কয়টা গোলাপ হলো মনে আছে? 1 2 3 4 5। কালকে আমার জন্মদিন গেলে একটা গোলাপ দিল না, দেখো। চিল্লাচিল্লি কিসের? ও কি ডিম পাড়া? জানা মারে বউ পুরো উঠে যাচ্ছে, আর সব বাচ্চা দখল করছে। কেমনে কানতাছে মার লেগে, হই সই করে বাড়ি মাথায় তুলে। এরা যেহেতু শান্ত হয়ে রয়েছে, এখন তো বন্ধু হয়ে গেছে। সন্তান একটা বাচ্চা ধরে দাও না। এ বাবরা হয়েছে, ধরো না। দেখো না, ওই তোমার সব গাছে মুকুল আসতেছে আমের, দেখছ? এই যে এই গাছেও আসছে, বড়টাতেও আসছে। এই যে দেখো, এই যে সবাই মাশাআল্লাহ বলবেন। আমাদের আমের গাছের মুকুল এসে পড়তেছে, এই যে দেখাই, এই যে বছরে একবার পাতা হয় তোমার এই জাম্বুরা গাছে, আর হয় না। বুটটা 5 বছর বয়সে বোন এদের গাছের বয়স। ফুল হয়ে জাম্বুরা হয়ে যাক, তাহলেই তো 2টা জাম্বুরা হইলে তো তোমার গাছ লাগানো সার্থক। তুমি কব মুকুল আসে না, মানুষের কাছে আসে, তোমার সব গাছে মুকুল আসতেছে, তুমি বুঝতেছো না। ছোট ছোট, শীতটা গেলেই বড় হয়ে যাবে মুকুল, দেখছ? পুরান ডালগুলোতে আসছে। হ্যাঁ, এই যে এইটা তো আসছে, নতুন ডালে তো দেখি না। এটার মধ্যে কিন্তু হইতেছে, এটা তো আসবে। এই যে বুঝতেছো না, এই যে এরকম থাকলে বোঝা যাবে যে মুকুল হবে। হবে, একটু টাইম লাগে আমাদের এইগুলো দেরিতে। এই যে কিন্তু এই গাছে একটা আম শুধু প্রথমবার টিকছিল, আর টিকে না। পোকা এসে বসে মুকুল হওয়ার আগে খাই ফেলাইতেছে। আবার এই যে মরিচ গাছগুলো দেখো কি অবস্থা। ওই মরিচটা কই? একটাতে বড় মরিচ ছিল, খাইবা? খাইলাম আজকে ভাত দিয়ে, ওটাই ফেলো। হ্যাঁ, এটা খাই ফেলো।
টমেটোর পাতার যে ঘ্রাণ। ওর মার কাছে এগুলো ফিরাই দাও, চিল্লি ভাল লাগতেছে না। কি করতেছো তোমরা? হ্যাঁ, খালি খাই 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 খাই, আবার বড়ই ভর্তা খেতে। বড়ির ভর্তা বানাইছি আমরা। এই যে খেতে তোমার ধনিয়া পাতা আয়না বাইটা দিলাম, তারপর কাঁচামরিচ বাটা, তেঁতুল ছিল একটা, তেঁতুল বেটে দিলাম, সেই রকম মজা হয়েছে। গ্রামে এমনি খাইতে আগে না, এত স্বাদ কেন? গ্রামে আমরা এগুলো করতাম যে একজনে বড়ি পারতো, একজনে খেতে ধনিয়া পাতা উঠে আনতো, আর একজন বাইটা দিত। ছোটবেলার কথা মনে পড়তেছে। না, খাওয়ার সময় তো সবাই বসতাম একবারে উঠানের মধ্যে পাটি। কিন্তু এত বিশ্রী করে তোমাদের এলাকায় ভর্তা খাইকে কাইতে কেটে আমার দেখলে রাগ হয়। এগুলোরে পাটায় শেষে একদম লাতা লাতা করে লাউ পাতার মধ্যে নিয়ে খাইলে অসাধারণ। ওইটা আবার করতে আর মধ্যে নিয়ে ধান বানে যে ওইটার মধ্যে নিয়ে করতো। আমরা পাটাই করে এমনি আমি মজা পাই না। শর্টকাট করলো। আচ্ছা খাও, ঠিক আছে। ওকে দর্শক, ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন।